কত হিংসুটে বর আমার, কোনো কারণে ওর যদি রাত্রিবেলা ঘুম না হয় তাহলে নিজে তো ঘুমাবে কি না, আর সাথে আমাকেও ঘুমাতে দিবে না। তো কি করে জানো? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30, আর এই 7:30টার সময় ব্লগটা শুরু করলি। তো আমার সকালের কাজ হয়েছে, মানে ঝাড়ু দিয়ে বাসন ধোয়া এগুলো আর কি। তো এখন চা খাবো। তো চলো ঘরে যাই, চা খাবো। মুন্নি বেটা এখানে আছে, তো মুন্নি বেটাকেও নিব, মুন্নি বেটাকেও কিছু খাওয়াতে হবে। বসে বস বস, ওইটাতে বস। মুরগিটার কি আছে কি হচ্ছে? সকাল হয়েছে না, ওই জন্য বলে দিছে সকাল হয়েছে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এখন কি খাচ্ছ ওটা? বিস্কুট। কি দিয়ে খাচ্ছ? এমনি আমি চা দিয়ে। চা দিন, বিস্কুট বলো। আবার গুড মর্নিং বলো ভালো করে। গুড মর্নিং। ওটা কি? খা। রুটি। গুড মর্নিং। বিস্কুটটা খাই পড়তে বসবে। পড়তে বসবে? হ্যাঁ আমি ফোন দেবো। চা বিস্কুট খেয়ে পরে এই দেখো সকালেই খেলতে বসে গেল বাচ্চাগুলো আমাদের। রনিকেও খেলা, এবটা এখানে বসে বসে খেল, দাদা যেমন খেলছে ওরকম খেল। হালতি পাতা আনিস না, খুঁজে আবে। হ্যাঁ খাতে দেবি? ঝাপাচ্ছে কি করতি তুই? মুন্নি বসে থাকবি, মার দিব। বদমাইশি করছি না। ডাকিব, এই ডাকিব, এই তোর মামাকে ডাকিব। হ্যাঁ তাহলে চুপচাপ বস, না তো ডাকি দেবো। মা এই হাঁড়িটা মাঝে দিয়েছি, হাঁড়িটা মাঝছে। পারবো না তো। তো আমি হাঁড়িটা এখন মাঝে নিয়ে আলি। ওইখানে একটা ডোভা আছে, তো ডোভা থেকে আমি হাঁড়িটা মাঝে নিয়ে আসছি। এখন এই হাঁড়িটা একটু ছাই গুলাবো, তারপরে ভাত বসাবো। এখন 9টা বাজে পেরিয়ে গেছে, আর বাচ্চাগুলো সবাই এখানে খেলছে। রুদ্র, রনি আর রিমা তিনজনেই আছে একসাথে। আমার দেখ না রুদ্র কোন দিকে গেল? এ রুদ্র, ডোভার দিকে যাবি নাই, সামান যাবি। ওই জনখানে আমি হাঁড়িটা মাজলি, ওইখানে রুদ্র আছে, বাঘঢুলু ধরছে। ওই জন্য আর কি ওকে ডাকলি যে ঘরে সামান যাবে কোনো মতে। তো ফ্রেন্ডস চলো এই হাঁড়িটা একটু পাশ দেবো, তারপরে চান করব, তারপরে কথা হচ্ছে। মুন্নি এ খেপি, কথা শুনছিস? আয় দেখ কোথায় আছে ছেলেগুলা, চলো দেখাই, দেখো কি করছে দেখো। টাঙ্কির উপরে কি করতে যাবিস রে? পড়ে যাবি, আয় আয় ছাইরাই থাকবি, আয়। হায় দেখ রিমাও চাপবো বলবে। বদমাস একটা কথা শুনে নেই ছেলেগুলো। তো রুদ্র তখন বাঘঢুলু ধরতেছিল, বাঘঢুলু ধরা ছাড়ে এখন চলে গেছে টাঙ্কির উপরে। ওখানে একটা ফাটা টাঙ্কি রাখা আছে, তো ওই টাঙ্কির উপরে চাপিয়ে আছে রুদ্র আর রনি। রিমা তো চাপতে পারে না, এই জন্য রিমা নিচ থেকে ভালছে ওরাকে, আর আয় আয় নাম নাম করছে। আয় ঘরে ছাইরাই বসে থাকবি, আয়। রুদ্রর মা আজকে খেতে গেছে, ওদের ঘরে কেউ নেই, এই জন্য আর কি এথায় রাখি গেছে, আমাকে দেখতে বলেছে। তো ওই তো বাচ্চাগুলো কথা শুনবে, ঘরে চুপচাপ বসে থাকতে বলছি, ঘরে খেলতে বলছি, তো না ঘরে খেলবে না। এদিকে সেদিকে বাঘগুলো ধরে ঘুরে বলছে, তারপরে তো টাঙ্কির উপরে আরে চাপে ঘুরে বলছে। আয় কমপ্লিট, আর অনেকটা বেলা হয়ে গেছে। এখন কটা বাজে? 11টা 4 বাজে। সে 9:30 থেকে চান করছিলি, আর আমি একা চান করিনি, রুদ্র, রনি, রিমা ওই তিনজনকেও চান করালি, ওই জন্য আর কি অনেকটাই সময় লাগলো। তো এখন 11টা 4 বাজে। আসে কখন সকালবেলা চা বিস্কুট খাইছি, আর কিছু খাইনি। তো এখন খাবো মুড়ি, বাবা চপ আনিছে, তো চপ দিয়ে মুড়ি খাবো।
আর রুদ্ররানী রিমাকেও খাওয়ান দিয়েছি, ওরা ভাত খেলো। ওর মামি দিয়ে গেছে, মানে রুদ্রর মা চাল সিদ্ধ ভাত করেছিল সকালবেলা, তো ওই ভাতটা খাওয়ালি। আর ওরা এখন বারান্দাতে আছে। আর আমি যখন চান করছিলি, চলো দেখো মা কী করছিল। তখন আমি চান করছিলি তখন মা এদিকে ভাত চাপা নিয়েছে, আর ভাতটা সিদ্ধ হয়ে এলো, মানে ভাতটা ফুটে গেছে। দেখো, এই দেখো, বুঝতে পারছো আমার চান করতে আজকে কত সময় লেগেছে। এদিকে ভাত হয়ে গেল আর আমার চানও হয়ে গেল। ওই যে ওরাকে মানে বাচ্চাগুলোকে চান করালি, তো ওই জন্য অনেকটা সময় লাগলো। তো ভাতটা আর একটু দেরি আছে, তোকে আমার মুড়ি খাওয়া হয়ে যাবে। তো চলো মুড়িটা খেয়ে নিই, কথা হচ্ছে পরে। তো এই যে চপ মুড়ি নিয়ে নিয়েছি, এটা এখন খাবো, তারপরে বাকি কাজ শুরু করব। বাকি কাজ বলতে দুপুরের রান্না আর কি। মুড়ি খাওয়া হলো এখনই, তো ভাতও হয়ে গেছে, ভাতটা এখন ঢালবো। আর তরকারি বানাবো কি সেটাই ভাবছি। তো আমাদের এখানে চালে আছে, দেখো কি, তো সেটাই আজকে রান্না করব। এই দেখো, আজকে লাউ ডাঁটা রান্না করব। তো চলো একটু কাটি নিই, তারপরে কথা হচ্ছে। এই দেখো লাউ ডাঁটা কাটি নিয়ে চলে এসছে, এইটা এখন কাটবো আর রান্না করব। তো চলো রান্নাটা করি, তারপরে কথা হচ্ছে। আমি রাঁধবো না, তোর আগে দেখিব বল মনে এই রোদ্রে শুবি নাই। হ্যাঁ চলাই ঘরে আয়, না পড়ে যাবো এরকম করিস না। এই তিনজনে এত পরেশান করছে যে আর কি বলবো। রাঁধবো না, ওর আগে দেখবো। ভাতটা ঢালি দিয়েছি, তরকারিটা ওখানে বানাইনি, মানে লাউ ডাঁটাগুলো এখন বানাবো, তারপর তরকারিটা চাপাবো। শুবি এদিকে, রুদ্র এদিকে চ, ওদিকে একটু সোজা শুবি না, মার দিব। আয় মুন্নি দাঁড়া, তোকে দাঁড়া। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর আলি তোমার সাথে কথা বলতে। তো সেই 2টার সময় শুয়েছিলাম বাচ্চাগুলোর সাথে, এই মাত্র উঠেছি। এখন কটা বাজে, 4টা বাজে পেরিয়ে গেছে। তো এখন উঠেছি, আর আমার এত ঘুম লাগছিল আজকে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার পরেই আমি কিন্তু শুয়ে দিয়েছি ওদের সাথে, আর কোনো তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো আবার অনেকক্ষণ পরে চলে এলাম তোমার সাথে। সকাল থেকেই ঘুম ঘুম ভাব ছিল, তো কি করব, ঘুম ঘুম ভাব থাকলে তো যখন তখন আর ঘুমানো যাবে না। তো সকালের যেসব কাজ সেগুলো কাজ করেছি, তারপরে চান টান করে ভাতও রান্না করেছি। ভাত রান্নার করার পরে রুদ্ররানী রিমা এরা তো আমার কাছেই ছিল আজকে। তোমরাকে তো বলেছি যে ওর মা গেছে আজকে ক্ষেত, ওই জন্য আর কি রুদ্রকে রনিকে আমার কাছে রেখে গেছে, আর রিমা সাথে আমার, তাই 3জন আমার সাথেই ছিল আজকে। আর ওরাকে চান করাচ্ছি, খাওয়াচ্ছি, দিয়ে শুয়াচ্ছি। তারপরে আমি খেয়েছি, খেয়ে নিয়ে আমিও কিন্তু ওদের সাথে শুয়েছিলাম। তো শোয়ার পরে ঘুমাচ্ছি 1 থেকে 1.5 ঘন্টা মতন, ঠিকঠাক টাইমটা আমি দেখিনি। তো আন্দাজ একটা বলছি যে 1-1.5 ঘন্টা আমি ঘুমাচ্ছি। তো ঘুম থেকে উঠেছি, উঠে পড়ে আমি মুখে হাতে জল নিয়ে নিয়েছি। আর আমি দুপুরবেলা যে খেয়েছিলাম বাসনগুলো কিন্তু আমি ধুতে পারিনি। তারপরে ঘুম থেকে উঠে পড়ে দেখছি বাসন নেই, মা ধুয়ে দিয়েছে। তখন আমি কি করলাম, মুখে হাতে জল নিয়ে পড়ে এখন মাথায় চিরুনি নিতে বসে গেছি। আর রুদ্ররানী রিমা এরা 3জন কিন্তু এখনও ঘুমাচ্ছে। ওরাকে তুলবো একটু পরে, না হলে আবার রাত্রিবেলা ওরা জ্বালাবে। আর রিমাকে যদি না তুলি, ও কিন্তু সন্ধ্যার সময় ঘুমায় উঠবে। ওকে প্রতিদিনই তুলি, ও 2-3 ঘন্টা ঘুমাই। তো বেশিক্ষণ যদি ঘুমার দিই তাহলে রাত্রিবেলা কিন্তু অনেক ডিস্টার্ব করে, ঘুমাতে চায় না। 11টা-12টা বাজে যায়, তা ঘুমাবে না, আমার এদিকে ঘুম পেয়ে যায়, আর ওর জন্য ঘুমানো হয় না। তো রিমাকে আমি একটু পরে তুলবো, মাথাটা চিরুন করে নিই। আরেকটা কথা, আজকে আমার সকাল থেকে কেন ঘুম ঘুম লাগছিল সেটাও বলি। রাত্রিবেলা কিন্তু আজ আমি ভালো ঘুমাইনি, ভালো বলতে 1টা থেকে 4:30 অবধি আমি জেগেছিলাম। আর কি করতেছিলাম অত রাতে সেটা তো তোমাদের প্রশ্ন হতেই পারে, সেটা অবশ্য বলবো। কি জানো তো, মুন্নির বাবা খুব হিংসুটে, ওর যদি ঘুম না হয় ও সাথে আবারও কাউকে ঘুমাতে দেবে না, এরকম। তো আমি তো এখন আমার বাবার বাড়িতে আছি, আর মুন্নির বাবা আছে ওইখানে, মানে আমার শ্বশুর বাড়িতে, মানে ওদের ঘরে আর কি। তো ও আজকে ফোন করেছিল রাত 1টার সময় আমাকে, বিনা কারণে, কোনো কারণে ওর ঘুম ভেঙে গেছে। তো ও তখন আর কী করবে, আমাকে ডিস্টার্ব করার জন্য রাত 1টার সময় ফোন করেছিল। তো সেই কথা বলতে বলতে 4:30 বাজে গেছে, ওই জন্য আর কি ঘুমানো হয়নি। ওই জন্য সকালে আমার এত ঘুম ঘুম ভাব ছিল যে আর কি বলবো। তো সমস্ত কাজ ছেড়ে দুপুরবেলা ঘুমাই নিলে ওরকমটাই করে মুন্নির বাবা, এত বদমাস যে আর কি বলবো, মানে হিংসুটে আর কি। নিজেও ঘুমাবে না আর কাউকে ঘুমাতেও দিবে না। এখন তো সাথে নেই, তো সাথে থাকলেও ঘুমাতে দেয় না ওর যখন ঘুম না হয়, এত হিংসুটে।
তো ফ্রেন্ড চলো মাথাটা চিরুন করে নিই, তারপরে আসছি কথা বলতে তোমাদের সাথে। তো বন্ধুরা মাথা চিরুন দেওয়ার পরে যে সমস্ত কাজ ছিল মানে বিকালে সবাই টুকটাক করে নিলি। আর রনি, রিমা আর রুদ্র তিনজন তো ঘুমাচ্ছিল, তো ওরা ঘুম থেকে উঠে গেছে, এখন ওরা খেলতে গেছে। রিমা খেলতে যায়নি, মার সাথে গেছে রিমা, আর রনি আর রুদ্র খেলতে গেছে। আর সন্ধে হয়ে এলো এসে, দেখো আমাদের মুরগিগুলো এখন ঘর সামাচ্ছে। ও দেখো মুরগিগুলো ঘর সামাচ্ছে, ওই ঘরটাতে থাকে মুরগিগুলো। আর একটা মুরগি, এই দেখো এই মুরগিটা আমরা যে ঘরটাতে থাকি ওই ঘরটাই থাকে রাত্রিবেলা। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানে শেষ করবো। এই মুরগিটা আর চিৎকার করতে সময় পেল না, তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পারলে একটু সাপোর্ট করো। আবার দেখা হবে কালকে।